আপনার বাচ্চার কত বছর বয়স হলে নামাজের জন্য বলবেন? মোটামুটি ওই গ্রাজুয়েশন কমপ্লিট করার পরে, কি চাকরি পাওয়ার পরে। হাদিস শুনুন, মুরু আওলাদাকুম বিসসালাত ওয়া হুম আবনা সাবআ সিনিন। নবী বললে, শোনো, তোমার বাচ্চার বয়স যখন 7 বছর হবে তখন তুমি নামাজের নির্দেশ দেবে। আর বাচ্চা 10 বছর হলে নামাজ না পড়লে একটু ডোজ দাও। কি দাও? একটু ডোজ দাও, একটু হালকা ক্যাপসুল দাও। ইসলামে কিন্তু মানুষকে মারার অধিকার দেওয়া হয়নি, বাচ্চাকে মারা তো আরো নির্মম অত্যাচার। কিন্তু নবী বললেন, বাচ্চা নামাজ পড়তে অস্বীকার করলে হালকা ডোজ দাও। 7 বছর থেকে অর্ডার, আর 10 বছরের ডোজ দাও। এবার আপনি ভাবুন যে আমার বাচ্চাটা 7 বছর বয়সে নামাজি বানাতে পেরেছি, 7 বছর বয়সে কোরআন জানে, 7 বছর বয়সে হাতে 22,000 টাকা দামের মোবাইল নিয়ে এসে টিকটক করছে। আর এই মাধ্যমিক পড়া মেয়েগুলোর হাতে যে কি জিনিস যে আছে আল্লাহই জানে। প্রত্যেকটা মেয়ের টিকটক অ্যাকাউন্ট রয়েছে, ইনস্টাগ্রামে এমন ছবি, বাপের পিছনের কাপড় ছিঁড়ে যাচ্ছে মেয়ের পোশাক পরাতে, আর মেয়ের পিছনের কাপড়টা ছিঁড়ে যাচ্ছে ফলোয়ার বাড়াতে। কি শুনছেন আপনারা? আস্তাগফিরুল্লাহিল আযীম, আস্তাগফিরুল্লাহ। নিজের ছবি দায়ুস তো তারা যারা টিকটক করা মেয়েদের বাপ দায়ুস, যারা ইনস্টাগ্রামে ছবি ছাড়ে, ছবিগুলো আপলোড করে, এদের বাপ মা হলো দায়ুস। যারা ফেসবুকে প্রতিদিন একটা করে লিপস্টিক মেখে নতুন গ্রুপ লাগ করে আর ছবি ফেসবুকে আপলোড করে, এই মেয়ের বাপ তো দায়ুস। আপনি আপনার মেয়ের ফোন হাতে তুলে দিয়েছেন, রাত 10টার পরে কার সঙ্গে ভিডিও কলে কথা বলছে, সে চ্যাটে কি করছে, মেসেঞ্জারে কার সঙ্গে হাই হ্যালো গল্প করছে, প্রেমের স্টোরি করছে, আপনি একবার খবর নেবেন না? বলে হুজুর এখনকার ছেলে মেয়েরা শুনে না। এখনকার ছেলে মেয়েরা শুনলে বললে হবে না। আপনার ছেলে মেয়ে আপনার কাছে আমানত। 7 বছর বয়স থেকে নামাজ পড়াবেন, 10 বছর বয়সে নামাজ না পড়লে একটু হালকা প্রহার করবেন। আর মেয়ের 18 বছর বয়স হয়ে গেলে, লেখাপড়ার শিক্ষা হয়ে গেলে সঙ্গে সঙ্গে বিয়ে দেবেন। বলুন ইনশাআল্লাহ, বলুন ইনশাআল্লাহ। বর্তমান যুগে ঈমানের হেফাজত করার জন্য বিয়ের বিকল্প নাই। আল্লাহ আমাদের সবাইকে যেন 5 ওয়াক্ত নামাজ পড়ার তৌফিক দেন। সকলে বলুন আল্লাহুম্মা আমিন। কিয়ামতের দিন সর্বপ্রথম হিসাবটা কিসের হবে? নামাজের হিসাব, তাই তো? আউয়ালু মা ইউহাসাবু বিহিল আবদু ইয়াউমাল কিয়ামাতিস সালাত। কিয়ামতের দিন প্রথম হিসাব হবে কুরবানির। কি গো? প্রথম হিসাব হবে দাড়ি রাখার? না না না, প্রথম হিসাব হলো নামাজ। নামাজ যার হিসাব মিলে গেল, অন্য সমস্ত আমল মিলে গেল। বলি সুবহানাল্লাহ। এটা এত বড় গুরুত্বপূর্ণ ইবাদত যে নামাজ পড়া মানে হলো আল্লাহর সঙ্গে আমার সম্পর্ক তৈরি হলো। বলুন না সুবহানাল্লাহ। নামাজটা আল্লাহর সঙ্গে বান্দার সম্পর্ক, রিলেশন, আল্লাহর সঙ্গে এমন একটা রিলেশন, সম্পর্ক তৈরি হয়ে গেল যে আমি আল্লাহ, আমি বান্দা বলবো আর আমার আল্লাহ শুনবেন। বলুন ইনশাআল্লাহ। আমার মনের কষ্ট দুঃখ কার সাথে বলবো? কার সাথে? আল্লাহর সাথে। সকলে বলুন 5 ওয়াক্ত নামাজ পড়বো। বলি ইনশাআল্লাহ। শুধু নামাজ পড়লে হবে না, দাওয়াতও দেবেন। কি গো? গ্রামে যেখানে বেনামাজি তাদের ঘরে ঘরে দাওয়াত দেবেন। 4 জন 5 জন জুমার দিন মসজিদ থেকে বার হবেন। জুমার দিন মসজিদ থেকে বার হয়ে একজনকে একটু সামনে দিয়ে বাড়িতে বাড়িতে ডেকে আনবেন। বলেন ইনশাআল্লাহ। এটা শুনলে অনেকে মনে করবে যে এটা কি নিয়ম হলো? আপনি কি বলছেন? আল্লাহর হেদায়েত করলে হেদায়েত হবে, আমি ওর ডাকতে যাব কেন? কি গো? অনেক মূর্খ বলে যে আল্লাহকে হেদায়েত করলে হেদায়েত হবে, আমি ডাকতে যাব না। আচ্ছা আপনি বলুন, আপনি চাকরি পেয়েছেন, আপনি অফিসে যাননি, বেতন আপনার দেবে তো? কি বলছেন? দেবে না। মাঠে ধান রোপণ করতে যাননি, টাকা পাবেন তো? পাবেন না। দোকানে মাল তুলেছেন, দোকান খোলেননি, ব্যবসা করেননি, লাভ হবে? হবে না। তো এগুলো করার জন্য আপনার ইচ্ছা লাগবে, শক্তি লাগবে, যেতে হবে, তবে আল্লাহ দেবে। আর আপনি বলছেন আল্লাহ হেদায়েত করলে তবে আমি মসজিদে যাব, এই বলে বাড়িতে সারা জীবন শুয়ে থাকুন, জীবনে মসজিদে যেতে পারবেন না। এটা কোনোদিন বলবেন না যে আল্লাহ হেদায়েত করলেই তবে যাব। আল্লাহ হেদায়েত তখনই করবেন যখন আপনার মন থাকবে, যখন আপনি পাটা আল্লাহর দিকে বাড়াবেন, তখন আল্লাহ আপনার হেদায়েতের রাস্তা খুলে দেবে। বলুন সুবহানাল্লাহ। আল্লাহ আমাদের সবাইকে 5 ওয়াক্ত নামাজ পড়া তৌফিক দান করে। সকলে জোরে বলুন আমিন। একজনও মুসলমান থাকবেন না যে বেনামাজি। বেনামাজির মৃত্যুটা সবচাইতে ভয়ঙ্কর হলো ঈমান হারা অবস্থায় মৃত্যুর মানে সংখ্যাটাই বেশি হতে পারে।
বেনামাজির জন্য সবচাইতে আশঙ্কা হলো মরণের সময় ঈমান না আনতে পারা। 2 নম্বর, বেনামাজির সবচাইতে আশঙ্কা হলো কিয়ামতের দিন নবীর সুপারিশ থেকে বঞ্চিত থাকা। 3 নম্বর হলো বেনামাজি কিয়ামতের দিন আল্লাহ রাসূলের কাছে গিয়ে উম্মত বলে সেদিন দাবি করতে পারবে না। আর নামাজির সবচাইতে বড় লাভ হলো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যারা জওয়ান বয়সে, যুবক বয়সে নামাজ পড়েন, কিয়ামতের দিন তাদেরকে আরশের তলায় ছায়া দান করবেন যুবকের ইবাদতকারী। বলুন না সুবহানাল্লাহ। আর কিয়ামতের দিন বেনামাজির সবচাইতে অপমান কি হবে জানেন? পারা নাম্বার 29, সূরার নাম কলাম, আয়াত নাম্বার 42, কোরআন। ইয়াউমা ইকশাফু আন সাকিউ ওয়া ইউদআউনা ইলাস সুজুদি ফালা ইয়াস্তাতিউন খাশিয়াতান আবসারুহুম তারহাকুহুম দিল্লা। আল্লাহ পাক বলছে কিয়ামতের দিন আমার পবিত্র কুদরতি কদমের উপর আমি সমস্ত বান্দাদেরকে সিজদা করতে বলবো। যারা দুনিয়ায় সিজদা করেছিল তারা আমি আল্লাহ আমার সামনে সিজদা দিতে পারবে। দুনিয়া যারা সিজদা দেয়নি তারা লাঞ্ছিত, অপমানিত হবে। আল্লাহর সামনে সেদিন তারা মাথা তুলে দাঁড়াতে পারবে না। তাদের শেষ ঠিকানা হবে সেদিন জাহান্নাম। তাই আমরা ঈমান এনেছি, আজ থেকে আর কখনো নামাজ কাজা করব না। বলি ইনশাআল্লাহ, বলি ইনশাআল্লাহ, বলি ইনশাআল্লাহ। আমার যুবক ভাইরা যারা তোমরা এসেছো, আমার কলিজার টুকরা ভাই, অনুরোধ করে বলে যাচ্ছে আমাদের জীবন খুব ছোট, আজ আছি কাল নেই। আজকে রাত্রেটা আমার শেষ রাত হতে পারে। আমার মায়েরা যারা এসেছেন, আপনার বাচ্চার মধ্যে নামাজের জন্য আপনি একটু বলবেন। আপনি নিজে ফজরে উঠুন, আপনার স্বামীকে একটু ফজরে ডেকে দিন। ইচ্ছা করলে একটা স্বামীকে স্ত্রী ভালো বানাতে পারে। কি গো, পারে না? পারে না? ভালোবেসে বললে ভালো বানাতে পারে। একটা স্বামী মনে করলে আবার স্ত্রীকে খারাপও বানিয়ে দিতে পারে। সেজন্য এই স্বামীদের হেদায়েতের পিছনে বা স্বামীদের মেহনতের পিছনে স্ত্রীদের অনেক ভূমিকা থাকে। আল্লাহ আমাদের মায়েদেরকে নামাজি বানাক। সকলে বলুন আমিন। জিকিরের 4 নম্বর অর্থ হলো আল্লাহর আইন। কি গো বলেছি মনে আছে? ওয়ামান আরাদা আন যিকরি ফাইন্না লাহু মাঈশাতান দানকা ওয়া নাহশুরুহু ইয়াউমাল কিয়ামাতি আমা ক্বালা রাব্বি লিমা হাশারতানি আমা ওয়া ক্বাদ কুনতু বাসীরা ক্বালা কাযালিকা আতাতুকা আয়াতুনা ফানাসিতাহা ওয়া কাযালিকাল ইয়াউমা তুনসা। 16 নম্বর পারা 19 নম্বর পৃষ্ঠা 13 নম্বর লাইন 124 নম্বর আয়াত, সূরার নাম তাহা। কি সূরা? তাহা। আল্লাহর আইনটা হলো একটা জিকির। কোরআন বলছে ওয়ামান আরাদা আন যিকরি ফাইন্না লাহু মাঈশাতান দানকা। আমার আইন থেকে, আমার হুকুম থেকে যারা দূরে সরে যাবে, মুখ ফিরিয়ে নেবে, ফাইন্না লাহু মাঈশাতান দানকা, আমি আল্লাহ তার রুজিটা, তার জীবিকাটা সংকুচিত করে দেব। আমার হুকুম, আমার নির্দেশ থেকে মানুষ যখন মুখ ফিরিয়ে নেবে, তার জীবিকাটা তখন সংকীর্ণ হয়ে যাবে। তার দুনিয়ার জিন্দেগিটা তখন কষ্টের হবে, দুনিয়ার জিন্দেগিটা তখন লাঞ্ছনার হবে। স্ত্রীর কাছে আরাম পাবে না, বাচ্চার কাছে শান্তি পাবে না, সমাজে বেঁচে থাকার মতো পরিস্থিতি তার রাখবো না। আমার বান্দা যখন আমার জিকির থেকে, আমার আইন থেকে বান্দা মুখ ফিরিয়ে নেবে। আজ মুসলমান নামাজও পড়ে, আবার সুদের মাল নিষেধ করেছেন। ফতোয়া টাকার মৌলভী সাহেবের ফতোয়া, তাই তো? আরে বলছেন না কেন? মুসলমান নামাজ পড়ে, ছেলের বিয়ের সময় গোপনে মোটা টাকা ঝাড়ে। আছে এখন টাকা চায় না, কিন্তু বলে আমার ঘরটা একটু সাজিয়ে দিও, তোমার মেয়েই থাকবে। কত বড় পাকা মাল, একবার চিন্তা করো। ও বলছে না যে আমার ছেলের কিছু দাও। আর এখন বিয়ে মানে ছেলে তো বাইক দিতে হবে। কি গো, বিয়ে মানে 15 টাকা দিতে হবে ভাই, নইলে ছেলে পাওয়া দায়। কোন জামানা সামনে এলো ভাই? বিয়ে মানে 15 টাকা দিতে হবে ভাই, নইলে ছেলে পাওয়া দায়। কোন জামানা সামনে এলো ভাই, কোন জামানা সামনে এলো ভাই। মুসলমান মেয়ের বাপকে জবাই করছে, জুলুম করছে। তুমি কলেমা পড়েছো, তুমি নামাজ পড়েছো, কি করে তুমি মেয়ের বাপের কাছ থেকে জুলুম করতে পারলে? যারা যুবক এসেছো, বিয়ে করোনি, তোমরা শপথ নাও। আমিও তোমাদের জন্য দোয়া করছি, তোমরা আল্লাহ রাসূলের দলে থাকো, যে যেদিন আমি বিয়ে করব, প্রথম জুলুম আমি আমার স্ত্রীর বাপের উপরে করব না। অর্থাৎ সবচাইতে বড় জুলুম হলো বরযাত্রীর যে জুলুমটা। এটা আপনাদের কেশপুরে আছে? দোয়া করে দিই, আর কথা বললাম, আপনি দোয়া করে চলে যান।
দোয়া করে দিই না, কি বলছেন একটু বলবো? আরে তার 150-200 লোক খাচ্ছে, আমি আর বক্তব্য করে কি করবো? ছি 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 ছি। তওবা তওবা তওবা। 150 জন 200 জন, এত ছোট লোক। আমি আমার বেয়াই মশাই, আমার শ্বশুর মশাই, তার উপর একটু বিয়ের দিন রহম করতে পারি না? 200 জন লোক যাবে, বললে আমার বংশ বড়। তুমি কি সেই ইয়াজুজ মাজুজের বংশ নাকি? কি গো, নাকি দাজ্জালের বংশ? হ্যাঁ, 200 লোক রাস্তা থেকে ছাগল গরু কুকুর ধরে নিয়ে চলে গেছে, কুকুর ধরে নিয়ে চলে গেছে। গিয়ে খেলো, খেয়ে বাইরে এসে বলছে, হেস এটা গোস্ত যেন কুকুরের লেগ পিস রান্না করে দিয়েছে। তওবা আস্তাগফিরুল্লাহ। মেয়ের বাপের বিয়ের দিন 8 লাখ টাকা খরচ হয়ে গেল, খেলো 200 জন লোক খেয়েছে, 200 লোক খেয়েছে। আর ওলামারা বসে আছে, জিজ্ঞাসা করুন কেন ওলামাদের সিদ্ধান্ত ছাড়া কাজ করেন? ইন্না আউযামান নিকাহ বারাকাতান আইসারুহু মুনা। আল্লাহ নবী বলছেন সেই বিয়েটা বেশি বরকত, সেই বিয়েটা কল্যাণময়, সেই বিয়েটা তোমার জীবন পাল্টে দেবে যে বিয়ের খরচটা সবচাইতে কম হয়। বলুন সুবহানাল্লাহ। বিয়ের প্রথম ভুল বরযাত্রীর জুলুম করা। আজ থেকে যুবকেরা নিয়ত করো, আমি বিয়ে করতে যাব 4 জন বা 5 জন বা 6 জন। সকল ইনশাআল্লাহ বলুন দেখি। এই যে বিয়ে করেছে সব বলছি ইনশাআল্লাহ, মানে আরেকবার করবে। আচ্ছা ঠিক আছে, দ্বিতীয় বিয়ে তো করবে না, অসুবিধা নেই, কোনো সমস্যা নেই। কি গো, আল্লাহ হেফাজত করে, বলুন আমিন। দ্বিতীয় হলো, বিয়ের সময় আমার স্ত্রীর কাছ থেকে কোন রকমের টাকা, কোন বাইক, কোন রকম ক্যাশ কিংবা কোন সোনার অলংকার নেব না, কারণ ইসলাম নারীদেরকে বলেছেন দাও। বলুন সুবহানাল্লাহ। বলে হুজুর দলিল আছে? পারা নাম্বার 4 পৃষ্ঠা নাম্বার 16 আয়াত নাম্বার 4 সূরার নাম নিসা, একদম নিচের থেকে 3টে লাইন উপরে, ও আতুন নিসা সাতুকাতিহিন্না নিহিলা ফায়ুতিবনা লাকুম আও শাইইম মিনহু নাফসান ফাকুলুহু হানিআম মারিআ। আল্লাহ বলছেন, হে মুসলমান তুমি শোনো, তোমার স্ত্রীর মোহরানা আল্লাহ চায় নারীদের হাতে টাকা থাকুক, আল্লাহ চায় নারীরা একটু সম্পদশালী হোক, আল্লাহ চায় নারীদের হাতেও কিছু পয়সা থাকুক। তুমি তোমার স্ত্রীর মোহরানাটা সন্তুষ্ট চিত্তে দিয়ে দাও। আর তোমার স্ত্রী যদি না নেয়, স্বেচ্ছায় যদি তোমার হাতে সমর্পণ করে, তাহলে কোনো অসুবিধা নাই। জোরে বলুন। ইসলাম বলছে নারীর হাতে দাও। আমরা বললাম নেব 2 লাখ, নেব বাইক, নেব পালসার, নেব বাজাজ, নেব কি গো, এখন ওই মানে বুলেট ছাড়া আর কেউ বিয়ে করে না। ও সর্বনাশ, বুলেট। আল্লাহ হেফাজত করুক, বলুন আমিন। এখন ছেলের সঙ্গে মেয়ের, বাবা ঝিঝি এসেছো, বাবা এসো এসো, থাক এখানেই থাক। এও আল্লাহ জিকির শুনতে চলে এসেছে। কি গো, একটা কথা মাথায় রাখবেন, ইসলাম সেই ধর্ম যে ধর্ম মেয়ের বাপের বিয়ের সময়, মেয়ের বিয়ের সময় মেয়ের বাপের 1 টাকা পর্যন্ত খরচ করায়নি। সুবহানাল্লাহ বলতে ইচ্ছা করে না? ইসলাম বলেছে খরচটা ছেলের বাপের হবে, আর আমাদের সমাজ বললো খরচটা মেয়ের বাপের হবে। বলে হুজুর কি ইসলামে মেয়েদের খরচ নেই? বিয়ের প্যান্ডেলটা যেটা আমরা করি এটা সুন্নাহর খেলা। বলে আমাদের জিজ্ঞাসা করুন, বিয়ের সুন্নাত মসজিদের মধ্যে, আপনাদের এলাকায় মসজিদের মধ্যে বিয়ে হয়? হ্যাঁ, বিয়ে যদি মসজিদের মধ্যে হবে, তাহলে আমাদের এই শেফালির মা, বিউটির মা, সেই হাঁচিনা ভাবি, সেই মুস্কান ভাবি, এরা লিপস্টিক পরে আর মেকআপ করে কাজ দেখাবে গো। এমন টাইট ব্লাউজ পরেছে, পিঠ কাটা, ছেলেরা দেখছে আর গাল থেকে ঝরঝর করে লাল পড়ছে। তওবা তওবা আস্তাগফিরুল্লাহ, সম্পূর্ণই হারাম। একটা মেয়ে ছেলের সাহস হচ্ছে বিয়ে বাড়ি যাওয়া। আমার স্ত্রীকে আমি সব সময় বলি যে আমি মরে যাই আর বেঁচে যাই, মরা বাড়ি আর বিয়ে বাড়ি তোমার জন্য যাওয়া একেবারে হারাম করে দিয়েছি আমি। ওখানেই তোমার সবচাইতে বড় ফিতনা। আপনি আপনার স্ত্রীকে বলুন বিয়েটা হবে মসজিদে, এটা সুন্নাত। সমাজ উল্টে এনেছে প্যান্ডেলে। প্যান্ডেলে আনার পরে জেনার মতো পাপগুলো বসে বসে হচ্ছে। কি হচ্ছে না, হয় না? 3 নম্বর, ইসলাম প্রথম বলেছিল যে খরচ করবে ছেলের বাপ, আমরা বললাম মেয়ের বাপ। ইসলাম বলল একদম সবচাইতে 4 জন 5 জন কম খরচে কয়েকজন মুরব্বি নিয়ে যাবে। আমরা গেলাম 200 জন, ইয়াজুজ মাজুজের দল নিয়ে, তারা একদিন চুপিয়ে খেয়ে শেষ করে দিলাম। 3 নম্বর, ইসলাম বলল তোমার স্ত্রীর মোহরানা তুমি সন্তুষ্ট চিত্তে দিয়ে দাও। আমরা বললাম মোহরানা যদি, আর ওখানে ফতোয়া করছে হুজুর সবচাইতে কম কি আছে? কত বড় ছাগল, একবার চিন্তা করুন। 3 লাখ টাকা শ্বশুরের ধ্বংস করে দিল, আর মোহরানা দেওয়ার সময় 2001 টাকা 3000 টাকা, তেনা উনি ওই খেলার এন্ট্রি কাটছে, আর তা আবার বাকি। সকলে বলুন স্ত্রীর মোহরানা পরিশোধ করবো, বলুন ইনশাআল্লাহ।
4 নম্বর হলো আপনার স্ত্রীকে আপনি কোনোদিন বাপের বাড়ি থেকে টাকা আনার জন্য, সম্পদ আনার জন্য, পয়সা আনার জন্য প্রেসার ক্রিয়েট করবেন না, বলুন ইনশাআল্লাহ। তবে আপনার ভালোবাসাটা থাকবে, তবে আপনার স্বামী স্ত্রীর মহব্বত থাকবে। আর মনে করেন শ্বশুরের বিশাল টাকার মালিক, আমিও কিছু মাল ভাগ পাবো, এই উদ্দেশ্য করলে সংসারই হবে না। আল্লাহ হেফাজত করুক, সকলে জোরে বলুন আমিন। আল্লাহ বলছেন ওয়ামান আরাদা আন যিকরি ফা ইন্না লাহু মাঈশাতান দানকা। আমার জিকির থেকে, আমার স্মরণ থেকে যখন তুমি মুখ ফিরিয়ে নেবে, আমার আইন যখন তোমার কাছে ভালো লাগবে না, আমি আল্লাহ নিষেধ করেছি মদ পান করো না, আমি আল্লাহ নিষেধ করেছি তুমি চুরি করো না, আমি আল্লাহ নিষেধ করেছি তোমরা মানুষকে কষ্ট দিও না, আমি আল্লাহ নিষেধ করেছি মানুষকে তুমি কুকথা বলো না, মানুষের গোপন খবরটা তুমিও নিও না। মানুষের গোপনের বিষয় জানতে নাই, কি শুনছেন আপনারা? এমনও কথা হাদিসে এসেছে, মুসলিম শরীফের হাদিস, আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, কোন স্বামী আর স্ত্রী রাত্রে বেলা তারা দুজনে আনন্দ করলো, এনজয় করলো, সকালবেলা স্বামী কিংবা স্ত্রী স্বামী স্ত্রীর গোপন খবরটা, সিক্রেট ব্যাপারটা, সিক্রেট ম্যাটারটা যদি পরপুরুষের সামনে, পর স্ত্রীর সামনে বলে আনন্দ করে, মজা নেয়, সবচাইতে কিয়ামতের দিন নিকৃষ্ট হবে ওই স্বামী আর স্ত্রী। সত্যি কথাটা বলবো, আরে বলছেন না কেন? হাদিসটা শুনে নিলেন, এটা সহিহ মুসলিমের হাদিস, আপনি পড়ে নিতে পারেন, কিতাবুন সম্ভবত নিকার অধ্যায় এটা আছে, এই ইলমের অধ্যায়। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, ওই স্বামী ওই স্ত্রী কিয়ামতের দিন সবচাইতে লাঞ্ছিত, অপমানিত, নিকৃষ্ট হবে যে রাতের বিছানার খবরটা, স্বামী স্ত্রীর অন্তরঙ্গের খবরটা দিনের বেলা সবার সাথে বলে আনন্দ নেয়। হাদিসটা শুনে নিয়েছেন তো? এইবার একটা মেয়ে বিয়ে হয়ে গেল, গেল শ্বশুর বাড়ি, ঘুরে আসলো, বাসর রাত হলো, তারপরের দিন ভাবিরা বলছে কেমন মাল পেয়েছিস, ভালো স্বামী তো? একদম ফাটাকাষ্ট। এমনও পুরুষ আসে, এমনও পুরুষ আমাদের কাছে আছে, খবর আসে, স্ত্রীর গোপন কথাটা, স্ত্রীর লজ্জার কথাটা পরপুরুষের সঙ্গে বন্ধুদের সাথে বলে বলে ঠাট্টা করে, ইয়ার কি মারে, কি আছে না নাই? আল্লাহর নবী বললেন, সবচাইতে নিকৃষ্ট স্বামী, নিকৃষ্ট স্ত্রী সে নিজের লজ্জাস্থানের খবরটা, গোপনে সিক্রেট রাতের এনজয়ের ব্যাপারটা বন্ধুদের সাথে বলে আর মজা কি মারে। এটা জীবনে কখনো করবেন না, এটা নিষিদ্ধ, এটা নিষিদ্ধ। ইসলাম বলেছে তুমি অন্য ব্যক্তির ভিতরে প্রবেশ করে তার গোপনের তথ্য নিও না। আমরা কি করি? সবসময় মানুষের গোপনের খবরটা নেওয়ার চেষ্টা করি, ভিতর খবরটা, এটা করবেন না। আল্লাহর আইন, আল্লাহর বিধানের একটা আইনকে আমরা অমান্য করব না, বলুন ইনশাআল্লাহ। আমরা ইবাদত হিসাবে নামাজকে নিয়েছি, রোজাকে নিয়েছি, কোরআনকে নিয়েছি, কিন্তু ইবাদত হিসাবে একজন মুসলমানের সম্মান হানি করা, একজন মুসলমানকে অপমান করা হারাম, এটা আমরা অনেকে জানি না। তাই আমরা যেখানে সেখানে লোককে অপমান করি। কি শুনছেন আপনারা? ইসলাম সেই ধর্ম, কোন কালো মানুষকে, কোন বেটে মানুষকে, কোন খাটো মানুষকে অপমান করতে ইসলাম নিষেধ করেছে। এ কেলে, এ বেটে, এ টাকলা, এ ছোট লোক, এ রিকশাওয়ালা, এ কুলি, এ মজুর, এ মেথর, এই সমস্ত বলে কোন মানুষকে অসম্মান করার অধিকার ইসলামে। আল্লাহর কাছে সবচাইতে কে ভালো জানেন? 6 ফুট হাইট হবে, পীরের বেটা হবে, আর বড় মুফতি সাহেব হবে, সাদা পাকা দাড়ি হবে, বিশাল বড় হাফেজকারী মুফতি মাওলানা হবে, উনি আল্লাহর প্রিয়, তাই তো? আরে বলছেন না কেন? আল্লাহর কোরআনের থিওরি কি? পারা নাম্বার 26, সূরার নাম হুজরাত। ইন্না আকরামাকুম ইনদাল্লাহি আতকাকুম। আমরা বংশ দেখি, সৈয়দ বংশ, সিদ্দিক বংশ, কুরাইশ বংশ, মোগল বংশ, মানে উচ্চ বংশ, বা এই বংশের লোক সব ভালো। কিংবা ডাক্তার দেখি, মাস্টার দেখি, হাফেজ মাওলানা দেখি, আল্লাহ বলছেন না, ইন্না আকরামাকুম ইনদাল্লাহি আতকাকুম, আমার কাছে সবচাইতে সম্মানিত সে আমার বান্দাদের মধ্যে যে বেশি ভয় করে, যে, বলুন সুবহানাল্লাহ। একটা লোক নামাজ পড়ে, হালাল খাদ্য খায়, সত্য কথা বলে, গরিব মানুষ। আর একটা লোক প্রচুর পয়সার লোক, ঘুষ খায়, হজ করে এসছে, আল্লাহর দিকে কে ভয় করে? এই গরিব সাধারণ খেটে খাওয়া মানুষটা। সুতরাং আল্লাহর কাছে সম্মানিত সেই ব্যক্তির যার মনের মধ্যে আল্লাহর দিকে বেশি ভয় আছে, বলুন সুবহানাল্লাহ। আল্লাহ কি শুনিয়ে দিলেন? আমার জিকির হচ্ছে আমার আইন। আল্লাহর আইন হলো সুদ খেও না, মদ খেও না, মিথ্যা বলো না, চুরি করো না, কাউকে অপমান করো না, কারোর গীবত করো না, এগুলো আল্লাহর আইন। এই আইনকে কোনোদিন অমান্য করা
যাবে না। যারাই করবে দুটো শাস্তি, ফা ইন্না লাহু মাঈশাতান দানকা, আমি আল্লাহ দুনিয়াতে তার রুজি কেড়ে নেব, জীবনটা সংকটে ফেলে দেব, আর কিয়ামতে ওয়া নাহশুরুহু ইয়াউমাল কিয়ামাতি আমা, কিয়ামতের দিন আল্লাহর শরণ থেকে, আল্লাহর আইন থেকে মুখ ফিরিয়ে নেবে যারা, কিয়ামতের দিন আমি আল্লাহ তাদের অন্ধ করে তুলে দেব। আচ্ছা, মুসলমান মদ খেতে পারে? রাম তো খেতে পারে, কি আস্তাগফিরুল্লাহ, বিয়ার তো খেতে পারে, পারে না? হুইস্কি তো খেতে পারে, হ্যাঁ, বাংলা মাল খেতে পারে না? যুবক ছেলেরা বলছে হুজুর আপনি সব মদের ব্যাপার বুঝবেন না, ওগুলো খেলে শরীরে ভিটামিন হয়, শরীরে একটা এনার্জি ড্রিঙ্কস। কি গো মুসলমান বলছে, আল্লাহ বলছে হারাম। ততটুকু মদ আপনি খান, আমি নিষেধ করছি, আপনি মদ খাবেন যতটুকু কিয়ামতের দিন ওই জাহান্নামের রক্ত আর পুষ খেতে পারে, ততটুকু মদ খাবেন। বলুন ইনশাআল্লাহ। কি ইনশাআল্লাহ না? মুসলমান মদ খাচ্ছে, এমনকি মাজারে বসে বসে গাঁজার ট্রেনিং চলছে। চলুন আমার ঘুড়িয়ারি, চলুন আমি কালকে আমার আজকে রাতে গাড়ি নিয়ে যাবো, চলুন কালকে আমার বাড়ি থেকে বিরিয়ানি করে খাইয়ে আপনার ট্রেনে তুলে দেবো। মাজারে আপনাকে দেখাবো, ঘুটিয়ারি শরীফে মাজারের পাশে বসে ভণ্ড পীর বসে বসে গাঁজা টানছে আর বলছে মদিনা যাব কেমনে, মদিনা যাব কেমনে। তুই শালা মদিনা যাবি গাঁজাখোর? হ্যাঁ, নামাজ নেই রোজা নেই, তুই মদিনায় যাবি? খ্যাপা কথা করে। গাঁজা, মদ, নেশার যা কিছু বস্তু আছে সব হারাম। সুতরাং আপনারা শুনে নিলেন, আল্লাহ বলছে যারা আমার আইন মানতে অস্বীকার করবে, আইন মানবে না, দুনিয়া তাদের জন্য সংকুচিত হয়ে যাবে, অর্থনীতি অবস্থা খারাপ করে দেব। আর ওয়ানাহশুরুহু ইয়াউমাল কিয়ামাতি আমা, কিয়ামতের দিন আমি আল্লাহ অন্ধ করে দেব। বান্দা প্রশ্ন করবে ক্বালা রাব্বি লিমা হাসারতানি আমা, আল্লাহ কিয়ামতের দিন অন্ধ কেন করলে বলো? আল্লাহ পাক বলবে ক্বালা কাযালিকা আতাতকা আয়াতুনা ফানাসিতাহা ওয়া কাযালিকাল ইয়াউমা তুনসা। দুনিয়াতে তুমি যেমন আমার আইনকে, আমার বিধানকে ভুলে গিয়েছিলে, আমার স্মরণ, আমার জিকির থেকে মুখ ফিরিয়ে নিয়েছিলে, আমি আল্লাহ সবকিছু তোমার কেড়ে নিলাম, তোমার থেকে ভুলে গেলাম। কিয়ামতের দিন ওই ব্যক্তি জাহান্নাম ছাড়া আর চোখে কিছু দেখতে পাবে না, জান্নাত দেখতে পাবে না, নবী দেখতে পাবে না, আরশ মহল্লা দেখতে পাবে না, মিজান সিরাত কিছু দেখতে পাবে না, শুধু সামনে দেখবে জাহান্নাম। আল্লাহ আমাদের আল্লাহর আইনকে মেনে নেওয়ার তৌফিক দিন। সকলে বলুন, জোরে বলুন। কোন আলেম যদি কথা বলে, বক্তা যদি কথা বলে, বক্তা আলেমের উপরে রাগ দেখিয়ে লাভ নাই। কোরআন কি বলেছে, নবীর হাদিস কি বলেছে, সেটাই মানবো। বলুন ইনশাআল্লাহ। 4 নম্বর জিকিরের অর্থ বলে দিলাম। জিকিরের 5 নম্বর অর্থ হচ্ছে আল্লাহর স্মরণ। কি বললাম? জোরে বলেন, আল্লাহর স্মরণ। কোথায় লেখা আছে? ফাদকুরুনি আদকুরুকুম ওয়াশকুরুলি ওয়ালা তাকফুরুন। দ্বিতীয় পারা, দ্বিতীয় সূরা, দ্বিতীয় পৃষ্ঠা, 10 নম্বর লাইন, 152 নম্বর আয়াত, সূরার নাম বাকারা। আল্লাহ বলছে শোনো, ফাদকুরুনি আদকুরুকুম ওয়াশকুরুলি ওয়ালা তাকফুরুন। বান্দা তুমি আমার স্মরণ করো, আমি আল্লাহ তোমার স্মরণ করব। কি আশ্চর্য বলুন তো। আপনি যদি সারাদিন বসে বসে বলেন যে রাহুল গান্ধী, রাহুল গান্ধী, রাহুল গান্ধী, রাহুল গান্ধী, রাহুল গান্ধী, আমাদের যে কংগ্রেসের সুপ্রিম লিডার আছে রাহুল গান্ধী, আপনার নাম একবার স্মরণ করবে? আরে বলছেন না কেন? সারাদিন যদি বাড়িতে বসে বলেন মমতা ব্যানার্জি, মমতা ব্যানার্জি, মমতা ব্যানার্জি, মমতা বন্দ্যোপাধ্যায়, মমতা বন্দ্যোপাধ্যায়, মমতা বন্দ্যোপাধ্যায়, সন্ধ্যাবেলা মমতা ব্যানার্জি নবান্নে প্রেস কনফারেন্স করে আপনার নামটা উচ্চারণ করবে, তাই তো? আরে বলছেন না কেন? সারাদিন বসে বসে জিকির করছেন, কি জানেন? নরেন্দ্র মোদী, নরেন্দ্র মোদী, নরেন্দ্র মোদী, নরেন্দ্র মোদী, নরেন্দ্র মোদী, নরেন্দ্র মোদী, নরেন্দ্র মোদী। সন্ধ্যাবেলা প্রধানমন্ত্রীর এই এক্স হ্যান্ডেল থেকে বা ফেসবুক যে অ্যাকাউন্ট রয়েছে ওর থেকে আপনার নাম একটা পোস্ট করে দেবে, তাই তো? কি বলছেন না? কিন্তু আপনি যদি একবার বলেন আল্লাহু আকবার, সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহ তার ফেরেশতাদের মজলিসে আপনার নাম স্মরণ করবে। জোরে বলুন না সুবহানাল্লাহ। তাহলে আপনি কার ডাকবেন? আল্লাহর। ফাদকুরুনি আদকুরুকুম ওয়াশকুরুলি ওয়ালা তাকফুরুন। ও বান্দা তুমি আমার স্মরণ করো, আমি তোমার স্মরণ করব। তুমি আমার প্রশংসা করো, আমার কৃতজ্ঞতা স্বীকার করো, না ফরমানি করো না। সকলে আল্লাহ জিকির করব বলি ইনশাআল্লাহ। স্মরণ কার?
আল্লাহর কিভাবে স্মরণ আল্লাহ পাক শোনাচ্ছে, শোনো, ফাইদা কদাইতুম মানাসিকাকুম ফাযকুরুল্লাহা কাযিকরাকুম আবাআকুম আও আশাদ্দা যিকরা। দ্বিতীয় পারা 10 পৃষ্ঠা 7 নম্বর লাইন 200 নম্বর আয়াত সূরার নাম বাকারা। আল্লাহ বলছে, শোনো, হজের কাজ যখন কমপ্লিট হয়ে যাবে, হজ যখন হয়ে যাবে, হজ হয়ে যাওয়ার পরে বেশি বেশি তুমি আমার স্মরণ করো, তোমার পিতৃপুরুষের পিতার নাম যেমন স্মরণ করো। আয়াতটা কেন নাজিল হলো? আইয়ামে জাহেলিয়াতের যুগে হজ করার পরে মানুষরা বসে 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 বাপের নামে প্রশংসা করত, আমার বাপ এই, আরেকজন বলতো আমার বাপ এই। আল্লাহ বলছে, শোনো, হজের পরে বাপের নাম নয়, তোমরা যেমন বাপের নামটা বেশি বেশি স্মরণ করো, হজ হয়ে যাওয়ার পরে আমি আল্লাহ আমার নামটা স্মরণ করো। জোরে বলো। হজ থেকে ঘুরে এসে নামের সঙ্গে লিখছে আল হাজ উমুক, হাজি উমুক সাহেব, তোর হজ কবুল হয়েছে? হ্যাঁ, তুই হাজি লিখছিস, ব্যাপারটা কি? তাহলে হাজি একবার হজ করে আসলে যদি হাজি লিখতে হয়, তাহলে নামাজ পড়লে নামের আগে তো নামাজি লেখা উচিত। কি বলছেন আপনারা? ও লেখা উচিত নয়? আমি তো ফজর, জোহর, আসর, মাগরিব, ঈশা 5 বার পড়েছি, তোমার নামের আগে তাহলে 5 বার নামাজি লিখি? একবার জীবনে হজ করে হাজি, কি গো, লটারি টিকিট কাটতে গেছে হাজি উমুক সাহেব, হজে যাওয়ার এই দোকানে ওই বাকি করেছে যে হালখাতা হয় না, লিখছে হাজি জব্বার আলী ফক্কর সাহেব, কি গো, হ্যাঁ, হ্যান্ডবিলের একটা নাম লিখছে হাজি উমুক। তুই আগে এটা প্রমাণ কর যে হজটা কবুল হয়েছে কিনা। আল হাজ্জু ওয়াতিমুল হাজ্জাল উমরাতা লিল্লাহ, হজ এবং উমরা আল্লাহর জন্য। সকলে বলুন, হজ করে আসার পরে আল্লাহর নাম বেশি বেশি স্মরণ করব, বলি ইনশাআল্লাহ। হজের আগে, হাজির আগে নাম লেখাটা শর্ত না, আগে আমাকে প্রমাণ করতে হবে যে আল্লাহ আমার হজটা কবুল করলো কিনা, আল্লাহ আমাকে ক্ষমা করে দিও, এটা যেন হাজিদের মধ্যে থাকে, বলি ইনশাআল্লাহ। আল্লাহ বলছেন, হজ করে আসার পরে আমার নাম যেমন স্মরণ করো, যেটা জাহেলিয়াতের কথা বললেন। আবার আল্লাহ বলছেন, তুমি দাঁড়িয়ে বসে শুয়ে আল্লাহ স্মরণ করবে। কি গো, পারা নাম্বার 4, পৃষ্ঠা নাম্বার 14, আয়াত নাম্বার 191, লাইন নাম্বার 10, সূরার নাম আল ইমরান। আল্লাহ পাক বলছে, শুনে রাখো, আল্লাযীনা ইয়াযকুরুনাল্লাহা কিয়ামান ওয়া কুউদান ওয়া আলা জুনুবিহিম ওয়া ইয়াতাফাক্কারুনা ফি খালকিস সামাওয়াতি ওয়াল আরদ রব্বানা মা খালাকতা হাযা বাতিলা সুবহানাকা ফাকিনা আযাবান নার। সুবহানাল্লাহ। আল্লাহ কি বলছে? যারা দাঁড়িয়ে দাঁড়িয়ে আমার স্মরণ করে, বসলে আমার স্মরণ করে, শুয়ে আমার স্মরণ করে, আর এই আসমান জমিন সবকিছু নিয়ে ভাবনা চিন্তা করে, আর বলে রব্বানা মা খালাকতা হাযা বাতিলা, ওগো আল্লাহ তুমি অনর্থক কিছু বানাওনি। যদি বলুন সুবহানাল্লাহ। এই আয়াতটা শুনে একটা মুসলমান বলছে, হুজুর এই আল্লাহ মশা বানালেন কেন? কি প্রশ্ন করছে? আল্লাহ বলছে, বান্দা দাঁড়িয়ে বসে শুয়ে আমার স্মরণ করে আর বলে আল্লাহ রব্বানা মা হাযা খালাকতা বাতিলা, ওগো আল্লাহ তুমি অনর্থক, বাতিল বা নিষ্প্রয়োজন আননেসেসারি কিছু বানাওনি, সবকিছু আমাদের প্রয়োজনে বানিয়েছো। তো ও বলছে, তাহলে এই আল্লাহ মশা বানালেন কেন? এতে আমাদের কি লাভ আছে? কি গো, মশার কামড়ে ডেঙ্গু ম্যালেরিয়া আছে না? নেই। ডেঙ্গু ম্যালেরিয়া কিসে হয়? কুকুরে কামড়ালে, তাই তো? হ্যাঁ, কোন মশা কামড়ায় জানেন? পুরুষ মশা কামড়ায় না, না, লেডিস মশা কামড়ায়। জন্য মেয়েদের থেকে খুব সাবধানে থাকবে। কি গো, আপনি একটু দেখবেন পরীক্ষা করে, এটা বিজ্ঞানের থিওরি বলছি আপনাকে, যে মশা আপনাকে কামড়ায় ওটা মানে লেডিস মশা আপনাকে কামড়ায়। তো আল্লাহ মশাটা কেন সৃষ্টি করলেন, কি আপনি বলবেন? প্রশ্ন করছে। তো হুজুর তখন মাথা চুলকে চুলকে বলছে, বাবা মশা সৃষ্টির পিছনে আল্লাহর কারণ আছে। আচ্ছা, আপনাদের বাড়িতে মশারি আছে? হ্যাঁ থাকলে বলুন, না থাকলে বলুন, এটা মশারি দেবো আমি। মশারি, মশা মারার জন্য মশার ব্যাট আবিষ্কার হয়েছে, মশার জন্য মশার কয়েল আবিষ্কার হয়েছে। কি হয়েছে না হয়নি? তো এই যে মশারি আবিষ্কার হলো, মশার ব্যাট, মশার কয়েল, বিভিন্ন রকমের মশা তাড়ানোর যেগুলো আবিষ্কার হলো, কত কোটি কোটি মশারি এর পিছনে তৈরির পিছনে শ্রমিক, লেবার আর কারখানা চলছে না, চলে না? তো একটা মশা তৈরি করে কোটি 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 মানুষের পেটের জীবিকা আল্লাহ ঠিক করে দিলেন, বলুন সুবহানাল্লাহ। ওটা বলে দিয়েছি, বলে আচ্ছা হুজুর ওই আল্লাহ সাপ তৈরি করলে কেন? তো কামড়ালেই মানুষ মরে যায়, বিষ হয়।
এরকম পাগলা, বড় বড় অ্যান্টিবায়োটিক, বড় বড় মানুষের মরণ রোগের হাত থেকে, ক্যান্সারের মতো অনেক এরকম বড় বড় এমন কিছু রোগ আছে যেটা সাপের বিষ থেকে এমন ওষুধ তৈরি হয়, মানুষের জীবনদায়ী ওষুধ তৈরি হয়। বলুন সুবহানাল্লাহ। আল্লাহ অনর্থক কিছুই বানাননি। এই পৃথিবীতে আপনার শরীর মাথা থেকে পা পর্যন্ত যা কিছু আছে সব আপনার কাজের জন্য। একটা জিনিসের নাম বলুন যেটা আপনার শরীরে প্রয়োজন ছাড়াই আল্লাহ বানিয়ে দিয়েছে। আল্লাহ চোখ দিয়েছে, চোখের মধ্যে পানি দিয়েছে। পানি আছে না নাই? আল্লাহর নির্দেশেই চোখ যে ওঠানামা করবে, চোখ রিমুভ হবে। আপনার চোখে পানি না থাকলে চোখ নষ্ট হয়ে যাবে। আল্লাহ দিয়েছেন চোখ। চোখে ধুলাবালি আটকে গেলে ওটাকে ক্লিয়ার করার জন্য, ঝাড়ু দেওয়ার জন্য আল্লাহ দিয়েছে চোখের পাতা। বলুন সুবহানাল্লাহ। আপনারা নাকে হাত দিয়ে মাঝে মাঝে কিছু বার করেন, নাকের মধ্যে দেখবেন চুল আছে, চুল চুল আছে না নাই? আচ্ছা, চুলগুলো কি কাজে লাগবে? আপনি শুয়ে আছেন রাত 10টার সময়, গরমের সময় ওই বাড়ির সামনে একটা গাছের কাছে, আর একটা ওই যে ছোট ছোট পোকা, শুঁয়ো পোকা, কেন্ন বা এরকম কিছু এসে সবে মানে ওই মেছেদার বাস স্ট্যান্ড এখানে ঢুকেছে, বুঝলেন? ঢুকে দেখছে যে একদম 90 লেখা আছে। কি গো? বড় বড় কাঁটা তারের বেড়া, মানে ওই নোকে গোপে চুল। এবার যেই সবে ফার্স্ট বগিটা, কম্পার্টমেন্টটা ইন্টার করেছে, 3 ফুট দূরে গিয়ে মাল পড়ে গেল কেন্নটা। আল্লাহ বলে, শোনো, নাকে চুল কিন্তু আমি এমনি এমনি বানাই নাই। তোমার কান দিয়েছি, কানের মধ্যে এমন সূক্ষ্ম বস্তু রয়েছে, বিবির আওয়াজ, বোনের আওয়াজ, গার্লফ্রেন্ডের আওয়াজ, শাশুড়ির আওয়াজ, মেয়ের আওয়াজ ফোনে একই শোনা যায় না, আলাদা। এই যে ক্লাসিফিকেশন করা, শিলাবিন্যাস করা, এটা কে করেছেন? আল্লাহ। তোমার মাথায় চুল দিয়েছি, চুল চুল, মাথার চুল আলাদা, আবার শরীরের উপরের পশম এটা আলাদা। মাথায় যেমন চুল, এই চুলটা যদি গোটা শরীরে ভরে দিতাম, তুমি সেলুনের কাছে গিয়ে মরেই যেতে, বাবা আমার পিঠের চুলটা কেটে দাও না, আমার পেটের চুলটা আমার কি গো, ঝামেলা হতো না? সেলুন বলতো, খাপা তো আগুন দিয়ে জ্বালিয়ে দেবো। আল্লাহ বলছে, মাথার চুল দিয়েছি, এইটাই সহ্য করতে পারছিস না। শরীরে তোমার লোমকূপ দিয়েছি, লোমকূপ। লোমকূপের কাজ কি? শরীরের থেকে ঘাম বার হয়ে যাওয়া, এই কাজটা হচ্ছে লোমকূপের দিয়েছি। হাতের মাথায় দেখো একটা প্লাস্টিকের মানে ক্লিপ, প্লাস্টিকের একটা গার্ড বসিয়ে দিয়েছি। হঠাৎ ফট করে ঝাটকা লাগলো, হাতের মাথাটা ফেটে ঝরঝর করে রক্ত আসতো, এই জন্য দিয়েছি হাতের মাথায় একটা নখ দিয়েছি। রব্বানা মা খলাকতা হাযা বাতিলা। তোমার শরীরে রক্ত যাতে কেটে গেলে 3-4 মিনিটের জন্য জমাট বাঁধে, অনুচক্রিকা তো দিয়েছি। তোমার শরীরে আমি এমন অংশ, কোন জিনিসটা দিয়ে তুমি বলতে পারো? দিয়েছি শিরা, ভেন, এত অসংখ্য সূক্ষ্ম সূক্ষ্ম শিরা রয়েছে, আপনি ভাবতে পারবেন না এগুলো যিনি করেছেন তিনি কে? আল্লাহ। তোমার দিয়েছি নাক, নাক, এই নাকটা মুখের উপরে না দিয়ে যদি আমি পিঠে দিতাম, সিঙ্গাড়ার গন্ধ কি ভালো, মাছটা টাটকা কি বাসি, জিলাপিটা ভালো কি খারাপ, মুরগির মাংসটা আজকে রান্না না ওটা বুধবারে রান্না, তুমি এখান থেকে নিয়ে জামা খুলে দেখতো, তবে মুখে দিতেন। আল্লাহ বলছেন, রব্বানা মা খলাকতা হাযা বাতিলা। বাচ্চা হওয়ার পরে লিঙ্গের অগ্রভাগ যদি আমি আল্লাহ কেটেই দিতাম, একদম সেই মোচনমানি করেই দিতাম, এটা কিন্তু স্বাস্থ্যের জন্য হার্মফুল, ক্ষতিকারক হতো। লিঙ্গের অগ্রভাগে এমন একটা চামড়া দিয়েছি, আমি সিস্টেম করেছি তোমরা বাচ্চাকে মোচনমানি খাতনা দেবে। খাতনা দিলে কি লাভ আছে? আজকের আমেরিকার সাদা চামড়ার লোকেরা ছেলেকে নিজেই মোচনমানি করে আসছে। খালি মুসলমানদের বলতো এরা হচ্ছে কাটোয়া, কি বলতো না, আমাদের বলে এরা কাটা মোল্লা, মাথা কাটা চাচা। গোটার থেকে কাটা মুরগির দাম বেশি, এটা সব জায়গায় বোর্ডে লেখা আছে, দেখে নিও। কি গো, এবার আপনি বিজ্ঞান থেকে প্রমাণ নেন যে মুহাম্মদ সাল্লাম কেন পুরুষের লিঙ্গ কাটতে বলেন। নবী তো পাগল না, নাউজুবিল্লাহ, তিনি একজন বিশ্বমানের সায়েন্টিস্ট ছিলেন, বলুন সুবহানাল্লাহ। অথচ কোন বিজ্ঞান তিনি দুনিয়া রিসার্চে মানে রিসার্চ করেননি। 1 নম্বর হলো, কিছু রোগ আছে যার কোনো ওষুধ আবিষ্কার হয়নি, যেমন এইডস, গনোরিয়া, সিফিলিস, এগুলো হচ্ছে যৌনবাহিত রোগ। যদি কারোর এইডস হয়ে যায়, যৌন এইডস রোগ হয়, পৃথিবীতে ওর কোনো ওষুধ নাই, ওর খালি একটাই মানে ওষুধ, মৃত্যু। এই এইডস রোগের কারণ হচ্ছে বেশ্যাখানায় যাওয়া, অবৈধ নারীর সঙ্গে শারীরিক সম্পর্ক করা। যারা পতিতাখানায় যায় তাদের এইডস রোগ হওয়ার সম্ভাবনাটা বেশি। আলহামদুলিল্লাহ, ভারতবর্ষের জমিনে কয়েক লক্ষ মাদ্রাসা আছে,
একজন মাদ্রাসার শিক্ষক নাম বলুন, একটা মাদ্রাসার ছাত্রর নাম বলুন যারা এই পতিতাখানায় যায়, পাবেন না। একটা মাদ্রাসার বাথরুম থেকে নিরোধ কিংবা সেক্সের কোনো ওষুধ বা এরকম আপত্তিকর কিছু বার করুন, পাবেন না। বিড়ি সিগারেট বার করুন, পাবেন না। আপনারা দেখেছেন গত বছর আগের বছর যাদবপুর ইউনিভার্সিটির একটা ছাত্রকে মব লিঞ্চিং করে মেরেই ফেলা হয়েছিল। পরে যখন সেখানে বললো সিসিটিভি লাগানো হবে, ওই স্কুলের যাদবপুর ইউনিভার্সিটির ছাত্ররা ক্যাম্পাসে যারা থাকে বলুন এখানে লাগাতে দেব না। ওদের ক্যাম্পাসের পিছনে বসার জায়গায় পাওয়া গেল এরকম বড় বড় রাম, বড় বড় বিয়ার, বড় বড় বাংলা মাল। আর কি পাওয়া গেল? নিরোধের প্যাকেট। আর কি পাওয়া গেল? সিগারেট। আর কি পাওয়া গেল? আপত্তিকর সেক্সের যত রকম ওষুধ সব পাওয়া গেল। এই কথা আপনি চিন্তা করুন, আমরা যারা মাদ্রাসায় সন্তানকে মানুষ করতে দিই, ওস্তাদ সেখানে ওই শিক্ষাটা দিচ্ছে যে মদ, নারী, আগে এই দুটো থেকে তোমরা দূরে সরে থাকবে। কোরআন বলছে ওয়ালা তাকরাবুজ জিনা, 15 নম্বর পারা 4 নম্বর পৃষ্ঠা 2 নম্বর লাইন 32 নম্বর সূরার নাম বানী ইসরাইল। জেনা করা, রেপ করা, ধর্ষণ করা দূরের কথা, জেনার নিকটবর্তী হবে না। সুতরাং ভারতবর্ষের জমিনে কোনো মাদ্রাসার কোনো ছাত্রর এইডস, গনোরিয়া, সিফিলিস হওয়ার কোনো কথা নয়। বলুন সুবহানাল্লাহ। কেন আল্লাহ খতনা করার নবী বললেন? 1 নম্বর হলো সন্তান বা মানুষ বা পুরুষ যখন পেচ্ছাপ করে, পেচ্ছাবের অংশের আগে যে চামড়াটা কাটা হয়, ওটা কাটা না থাকলে পেশাবের গতিটা ওখানে গিয়ে বাধা দেবে। যখন পেশাব বাধাপ্রাপ্ত হবে, কিডনিটা তখন নষ্ট হবে। এজন্য ইসলাম বলছে খাতনা করার ফলে তোমার পেশাবটা ইজি বার হয়ে যাবে, কোনো কিডনি নষ্ট হওয়ার সম্ভাবনা থাকবে না। বলুন সুবহানাল্লাহ। 2 নম্বর কারণ হলো বীর্যপাতের পরে, স্বামী স্ত্রী মিলনের পরে শরীরের ওই অংশের মধ্যে যদি কোনো স্পার্ম শুক্রকীটের মধ্যে জমে থাকে, আস্তে আস্তে জীবাণু রোগে পরিণত হবে, ওটা ক্যান্সার বা আরো কঠিন রোগে আক্রান্ত হবে। আমি আল্লাহ ইসলাম দিয়ে তোমাদের ওই জায়গাটাকে কেটে বাদ দিয়ে একটা সুন্দর ব্যবস্থা করে দিয়েছি। জোরে বলুন সুবহানাল্লাহ। মানে ইসলামের প্রত্যেকটাই হচ্ছে বিজ্ঞান ভিত্তিক। সেজন্য সূরা ইয়াসিন আল্লাহ কি বলছেন? ইয়াসিন ওয়াল কুরআনিল হাকীম। এই কোরআন হলো বিজ্ঞানময়। বলুন না সুবহানাল্লাহ। আর আমরা খালি কোরআন থেকে বলছি হুজুর আমার বউটা চলে গেছে, একটা তাবিজ দিয়ে একটা বউ ঠিক করে দাও। আরে খ্যাপা কথাকার, খালি শুধু তাবিজের জন্য কোরআন আর মরাবাড়ি পড়ার জন্য কোরআন? কত বিজ্ঞানের থিওরি। যাই, আমার বিষয় কিন্তু আজকের বিজ্ঞান নয়, আমার বিষয় হলো আজকের জিকির। তাহলে কি শোনাচ্ছিলাম? আল্লাহ বলছেন শোনো, তুমি দাঁড়িয়ে বসে শুয়ে সবসময় আল্লাহর জিকির করবে। বলুন সুবহানাল্লাহ।